নমস্কার, শুভ সন্ধ্যা। এই দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, যা কিনা দমদম বিধানসভার মূল ভোটের অর্জনের মূল আকর, সেই 17টা ওয়ার্ডের আমার যাবতীয় পৌর প্রতিনিধি, আমার সাংগঠনিক পদাধিকারী, অবজারভারবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা মানে কারা? আপনারা মানে যারা এই ভোটে সৌগত রায়ের ভোটে 2024-এ অনেকেই, আপনাদের প্রায় সবাইকেই আমি চিনি। আমার সঙ্গে মিছিলে যারা হাঁটলেন, তখন আপনাদের নাম ছিল দলের কর্মী। ভোটের বুথে যখন এজেন্ট হয়ে বসবেন, তখন আপনার নাম হবে বুথ এজেন্ট। আবার এই বিজেপির চাপিয়ে দেওয়া SIR-এ যখন সারাদিন রাত খেটে পরিশ্রম করবেন, তখন আপনাদের নাম হবে BLA 2। অর্থাৎ আমরা একসঙ্গে দমদমে রাজনীতি করি, আপনারা সারা বছর দমদমে কাজ করেন। ভোট হলে আপনারাই লোক সংগ্রহ করে আনেন, আপনারাই ক্যাম্পেনিং করেন, আপনারাই বুথ এজেন্ট হয়ে বসেন। আবার আপনারাই এই ভোটের সময় যে SIR-এর যে নিবিড়, যে নিরলস পরিশ্রম টানা করে গেলেন, আপনারা হচ্ছেন পোশাকি ভাষায় যেটা আমাদের নেতারা বলে, আপনারা দমদমে হাতে কলমে করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রীর সব থেকে বড় সম্পদ। কখনো আপনার নাম চাল ভাজা, কখনো আপনার নাম মুড়ি, কখনো চিড়ে, কিন্তু আসলে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার, কর্মী। তো এই যে BLA 2-কে আমরা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, পার্টির হয়ে আপনারা যারা এতদিন ধরে কাজ করলেন, আমার সঙ্গে টাউন প্রেসিডেন্ট রাজুর কথা হচ্ছিল, সুকান্ত সেন শর্মা, যে আপনাদের আমরা কিভাবে সম্মানিত না, আমরা কিভাবে আপনাদের এই কাজটাকে অ্যাকনলেজ করতে পারি। অ্যাকনলেজ করা মানে কাজটাকে এক ধরনের অ্যাকনলেজের বাংলা আমি কি বলবো, এক ধরনের স্বীকার করা, এক ধরনের স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতির কাজটা নেতা এবং কর্মীর মধ্যে সারাক্ষণ ঘটতে থাকে। এখানে এই দেবাশিস যেমন বললো, যারা ভালো কাজ করে পার্টির তাকে সম্মান দেওয়া উচিত। আবার যে কর্মীরও পার্টির নেতাকে সম্মান দেওয়া উচিত। এইভাবেই কিন্তু তলার ধাপ থেকে আস্তে 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 ওপরের দিকে পার্টি হায়ারার্কিতে আমরা পৌঁছই। আজকে এই যে 15 নম্বর ওয়ার্ডে আমাদের আইপ্যাকের কথায় একটা দারুণ SIR আমাদের ওয়ার রুম হলো, এবং এখান থেকে আমাদের যে ছেলেমেয়েরা পুরোটা যেভাবে যোগাযোগ করলো আপনাদের সঙ্গে, মনিটরিং করলো, আপনাদের সঙ্গে আমাদেরও কথা হলো, এই গোটা কাজটা আমাদের পার্টির পক্ষ থেকে তদারক করলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের রাজ্যের এবং দেশের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা। বিহারে উদাহরণ আজকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিয়েছে, কিন্তু বিহারে আপনারা জানবেন প্রায় 1 কোটি মতো ভোটারের নাম বাদ গিয়েছিল। আমাদের রাজ্যেও হয়তো প্রায় সেই ভোটারের নাম বাদ যাবে। প্রায় 10 লাখ ভোটার মৃত বেরিয়েছে, আর 5 লাখ ভোটার ডুপ্লিকেট বেরিয়েছে। SIR নিয়ে 12টা মামলা হয়েছে বিহারে ফলাফল হয়ে গেছে, কিন্তু মামলা এখনো শুনানি হয়নি, মানে শুনানি চলছে, রায় বেরোয়নি। এবং বিহারে খুব দায়িত্ব নিয়ে দেখানো হয়েছে কিভাবে বুথ টু বুথ বিজেপি ভোটটাকে চুরি করেছে। আপনারা চাইলে ধ্রুব রাঠির लास्ट जो यूट्यूब जे बिहार का इलेक्शन में एक्चुअली क्या हुआ
এইটা যদি খুব মন দিয়ে দেখেন বুঝতে পারবেন কিভাবে ভোট চুরিটা হয়েছে। ওরা বাংলাতেও একই প্ল্যান করেছিল, বাংলা 21 সালের পর বুঝে যায়, আগলা বার 200 পার বলে এরা বুঝে যায় বাংলায় কিছুতেই তৃণমূলকে তারা হারাতে পারবে না। তাহলে দুটো পন্থা আছে, এক সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এই 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তৃণমূলের পেছনে লাগাও এবং সেটা পঞ্চায়েত মানে ওপর থেকে শুরু হয়ে পঞ্চায়েত অব্দি নামাও। আপনারা দেখবেন প্রায় সব জায়গায় এই ত্রিমুখী ফলা আমাদের লাগানো হয়েছে, তাতেও হচ্ছে না। তারপরে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের যে জোর, যে কথাটা দেবাশিস বলল, যে কথাটা প্রদীপ মজুমদার বলল, যে কাজ যদি সারা বছর করে যান, আপনি যদি সারা বছর পড়েন, আপনাকে কে ফেল করাবে? আপনি তো পরীক্ষা এসে গেছে, 5 দিন আগে দেখি মাস্টারের সাজেশনটা দেখি, এই টেস্ট পেপারের সাজেশনটা দেখি, এবার ইমিডিয়েট টেস্ট পেপারের সাজেশনটা কি বেরিয়েছে। আপনি তো থরলি সাবজেক্টগুলো পড়ছেন, সারা বছর পড়ছেন, তাহলে আপনি কি করে ইউড বি দ্য ফেইলিউর? ফেল হওয়ার কোনো জায়গা নেই। মহাগঠবন্ধনের বিহারে যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে এই বিএলও যখন বাড়ি বাড়ি গেছে আমাদের সঙ্গে পুলিশম্যান মার্কিং এর মতো, জানেন তো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় আগে মেয়েরা হয়তো বুঝবে না, ছেলেরা একটু পুরনো লোকরা বুঝবেন, যে প্রশান্ত ব্যানার্জিকে আটকানোর জন্য একটা পুলিশম্যান মার্কিং হিসেবে সুনীলমল চক্রবর্তীকে লাগিয়ে দিতে পিকে ব্যানার্জি আর অমল দত্ত এরা। তা আমাদের এখানে পুলিশম্যান মার্কিং হচ্ছে না, আপনারা একটা করে বিএল হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি যাচ্ছেন। ও যদি সকালবেলা খেতে যায় আপনিও খেতে, সে বিরক্ত হয়ে ওই প্রশান্ত ব্যানার্জি বা সুনীলমল চক্রবর্তীকে বাইরে গিয়ে ওই মোজা ঠিক করছিল, বলে তুমি এখানেও চলে এসছো, আপনি মোজা ঠিক করুন, আপনি ঢুকবেন, আমিও আবার মাঠে ঢুকবো। তো আপনারা এই মার্কিং এর কাজটা ধারাবাহিকভাবে করে গেছে। এইটা ওভারঅল করার জন্য প্রতিটি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এবং এই ধন্যবাদ আমার পোশাকি ধন্যবাদ নয়। এখানে অনেকে আমার সঙ্গে সরাসরি কাজ করেন, ডাইরেক্টলি কাজ করেছেন আমার সঙ্গে, রাজনীতির কাজ, ভোটের কাজ, বুথে বসার কাজ। আপনারা জানেন পোশাকি ধন্যবাদ আমি দিই না, আমি বানানো ধন্যবাদ দিচ্ছি না। আমি সত্যিই এই আমার কাউন্সিলর বৃন্দ এবং অবজারভার বৃন্দের নেতৃত্বে আপনারা যে পরিশ্রমটা করলেন, এই পরিশ্রমটা মানে তুলনাহীন। এবং দেবাশিস কুচু যেটা বললো, যে আমি জানি না অন্য কোনো বিধানসভা এলাকায় এইভাবে আমরা অন্য জায়গায় বিএলএদের আমরা সম্মান জানাতে পেরেছি কিনা। আপনারা সম্মানিত হলেন। রাজু যেটা বললো, এটা আমাদেরই সম্মান, এটা কোনো সম্মান জানানো নয়, এটা এক ধরনের অ্যাকনলেজমেন্ট, এটা স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এবং এই স্বীকৃতির মধ্যে দিয়ে আগামীকালের আপনার আমার যে রাজনৈতিক বন্ডিং, যে বোঝাপড়া, তা আগামী দিন আরো সুদৃঢ় হবে, আরো পোক্ত হবে, এবং আমরা এই কাজের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে দেব, শুধু দমদম নয়, গোটা এই দমদম ব্যারাকপুর কেন্দ্রে এই জেলায় একটা নামই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। 29-এ যদি মোদির ভোটে, যেটা মমতা ব্যানার্জির ভোট নয়, যেটা মোদি প্রধানমন্ত্রী হবে কি হবে না তার ভোট, এবং রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছে তাতে দেখা গেছে কর্ণাটক এবং মহারাষ্ট্র, এই যদি ওখানে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে শিবসেনা তারা যদি ওই ভোট চুরিটা আটকাতে পারত, তাহলে কিছুতেই মোদি এবার সরকার করতে পারে না। 24-এই তাদের সরকার পড়ে গেছে। তা মোদির ভোট হওয়ার, মোদির প্রধানমন্ত্রী হওয়ার ভোটে আমরা যদি 29টা সিট পাই, এবং বিধানসভা বোধ হয় 204 না 205-এ আমরা এগিয়ে আছি, 2 বছর আগে মাত্র। মোদির প্রধানমন্ত্রী হবেন কি হবেন না তার ভোটে। এবার ওই যে হুচু বললো 95% পোল হবে, এই 95% পোলিংয়ে যদি 70 থেকে 75% আমরা যদি এটাকে ভোটে টার্ন আপ করাতে পারি, তাহলে আমাদের সিট সংখ্যা 250 হবে। এখন অবধি স্বাধীনতার পর এই 2029-এর ভোট পর্যন্ত যে কটা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে,
হায়েস্ট আপনারা জেনে রাখবেন 1987 সালে লেফট ফ্রন্ট পেয়েছিল 252টা সিট, 292টা সিটের মধ্যে। এবার যদি আমাদের কাজ এবং অন্যান্য এলাকায় যেভাবে এসআইআরকে অভিষেক সুচারুভাবে মানে প্ল্যান করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত আপনাদের পলিটিক্যাল হ্যামারিং করে গেছে, এই দুটো এবং আমাদের কাজ, এই তিনটেকে যদি আমরা এক জায়গায় মেলাতে পারি তাহলে আমার ধারণা 87 সালের রেকর্ড, লেফটের রেকর্ড ভেঙে দেওয়াটা আমাদের সময়ের অপেক্ষা। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আমি এই এসআইআর এর কাজ শেষ হওয়ার পর যতদিন না ভোটের নোটিফিকেশন হচ্ছে আমি আবার দমদমে বসতে শুরু করব পুরসভায়। আপনাদের সঙ্গে আমার যোগাযোগ, আপনাদের সঙ্গে আমার কথাবার্তা, আপনাদের সঙ্গে আমার নীরবতা, কথাবার্তা এবং নীরবতা, সাউন্ড অ্যান্ড সাইলেন্স, কথা এবং নীরবতা, এই দুই আগামী দিনে আমাদের আরো বাংময় হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার সমস্ত দমদমে ভাই বোনেরা জিন্দাবাদ।